হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আমরা আজকে তো সবাই খুবই এক্সাইটেড। আসলে আমরা চলে যাচ্ছি বাড়ি, প্রায় 7 মাস পরে বাড়ি যাচ্ছি। তো সবারই এক্সাইটমেন্টের লেভেলটা তো প্রচুর হাই, আর বাইরের গরমের লেভেলটাও কিন্তু চরম হাই। আর আমাদের ট্রেন যেহেতু দিল্লি থেকে ছিল, তার জন্য আমরা সকালে ওই 11টার মধ্যেই বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। আর এখান থেকে দিল্লি যাওয়ার রাস্তাঘাটের কথা তো, তাই একটু আগেই বেরিয়েছিলাম। তো বাচ্চাগুলোকেও দেখছো কত খুশি ওরা। আর এই যে আমরা পৌঁছে গেছি স্টেশনে, আর আমরা ওই 3টে নাগাদ স্টেশনে পৌঁছে গেছিলাম। আর এত গরম ছিল বাইরে, তো আমরা এসি যে রেস্টরুমটা আছে সেখানে বসেছিলাম। কিন্তু ওখানে এত লোকের ভিড়, এর থেকে মনে হচ্ছিল যেন বাইরে বসা অনেক ভালো। এসি তো কোনো কাজই করছিল না, এত সাফোকেশন হচ্ছিল। তো ব্যাস ওই জন্য আমরা তাড়াতাড়ি একদম স্টেশনের কাছে চলে এসেছিলাম, যেখানে ট্রেন দিয়ে দিয়েছিল। আমাদের ট্রেনটা ছিল 4:30 সময়, কিন্তু 4টের সময় স্টেশনের ট্রেনটা লাগিয়ে দিয়েছিল। আর আমরা যাচ্ছিলাম শিয়ালদা রাজধানীতে। তো 2 টায়ারে ছিল আমাদের টিকিট, কারণ দুটো একদম আমরাই নিয়ে নিয়েছিলাম, আমাদের এদিক আপার আর লোয়ার। আর আরেকটা যে দাদারা গেছিলো, ওদের ফ্যামিলিদের ওদের ছিল আপার আর লোয়ার। আসলে বাচ্চা নিয়ে ট্রেনে জার্নি করলে কি, যদি চেনা জানা একসাথে থাকা হয় না, তাহলে ভালো হয়, ব্যাপারটা একটু কমফোর্টেবল থাকে। তার জন্য আমরা ওইভাবেই টিকিটটা করিয়েছিলাম। আর টিকিটটা প্রায় 3 মাস আগে থেকে করাতে হয়েছিল, তা নাহলে তো টিকিটের চরম একটা অসুবিধা চলে। তো দেখো, আমরা ট্রেনে চেপে পড়েছি আর ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমরা সেই সকালে ভাত খেয়ে এসেছিলাম, কারণ তারপরে মাঝে ভেবেছিলাম কিছু খাইয়ে দেবো বাচ্চাগুলোকে, কিন্তু ওই ওয়েটিং রুমটায় এত ভিড় ছিল আর এতটাই অবস্থা খারাপ ছিল যে ওদেরকে কিছুই খাওয়াতে পারিনি। তাই এই ট্রেনে উঠে ওরা একটু চাউমিন খেয়ে নিয়েছিল। ওই পায়েল চাউমিন বানিয়ে এনেছিল, তো ওইটাই বাচ্চারা খেয়েছিল। আর আমাদের খাবার তো ট্রেন থেকে দেবেই। আর বাচ্চাগুলোর তো খিদে পেয়েই ছিল, আমাদেরও চরম খিদে পেয়ে গেছিলো। তো ট্রেনে তারপরে কিছুক্ষণ বসার পরে ওরাও খাবার দিয়ে দিয়েছিল, যে ইভিনিংয়ের যে স্ন্যাক্সটা দেয়। তো ভালোই ছিল, ওখানে একটা স্যান্ডউইচ দিয়েছিল, একটা কচুরি ছিল, আর একটা চিড়ে ভাজার প্যাকেট ছিল, একটা সোনপাপড়ি ছিল, আর চা করার যে গোটা জিনিসটা থাকে, ওই চা করার কিটটা ওটা ছিল। আর যাওয়ার সাথে সাথেই 1 বোতল করে জল দিয়ে দিয়েছিল। তো ব্যবস্থা তো বেশ ভালোই ছিল। আর এই যে ও এখন ওর পাপার কাছে বসে এখন সব কিছু পর্যবেক্ষণ করছে যে কি কি দিয়েছে না দিয়েছে। তো তার আগে তো ওদের পেট ভরেই গেছিলো, কিন্তু ও নিজের হাতে ওই সোনপাপড়ির প্যাকেটটাকে ধরেছে যে ওটাই ও খাবে আর কি। তো যাই হোক, এবার আমরা সবাই আস্তে আস্তে খেয়ে নেবো। আর এতটাই সবাই টায়ার্ড ছিলাম না, যে ট্রেনে খাওয়া দাওয়া করে একটু জাস্ট গল্প টল্প করে আমরা কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ওই প্রায় 5:30 পৌনে 6টার থেকে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম একদম। আর যখন ঘুম ভাঙছে, তখন দেখছি যে আমরা যখন ঘুমিয়েছিলাম তখন তো রোদ ছিল, কিন্তু যখন ঘুমটা ভাঙছে তো তখন দেখছি পুরো সন্ধে হয়ে গেছে এরকম অবস্থা আর কি। আসলে সকাল থেকে বেরিয়েছিলাম তো, আর এই যে আমি চা করছি, আর ওই যে আর একজন দেখছে পাশে বসে বসে যে আমি কেমন করে চা করছি। আর দুটোতে মিলে সেদিন ট্রেনে যা করেছে, বাপরে বাপ, কি যে বলবো। তবে হ্যাঁ, দুটো বাচ্চা থাকলে কি জার্নিটা অতটাও একটু ইজি হয়ে যায়। আসলে ওরা দুজন নিজেদের মতন খেলতে থাকে, কেউ বোর হয় না। আর এই যে দেখতেই পাচ্ছ, একদম পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে, আর ঘুম থেকে উঠে কিছু স্থির পাচ্ছে না। প্রায় 8টা বেজে গেছে তখন ওরা উঠেছে। আর আমাদের তো টেনশন যে আবার রাত্রে ঘুমাবে কি করে তো এই যে ওরা এখন মজা করছে। আর আমরা এই বসেছিলাম। আর আর 8টার সময় না ডিনার দিয়ে চলে গেছিলো, কিন্তু আমরা এত তাড়াতাড়ি ডিনারটা করিনি, কারণ বাচ্চাদেরকে খাওয়ানোর থাকে। তারপরে ওরাও যেহেতু একটু ঘুম থেকে উঠেছিল, তো ওরাও এত তাড়াতাড়ি খেত না, আর আমাদেরও এত তাড়াতাড়ি খিদে পায়নি, তাই ডিনারটা দিয়ে চলে গেছিলো। কিন্তু আমরা তখন অবধি একটু গল্প টল্প করছিলাম সবাই মিলে। আর এই
যে আমরা সবাই মজা করছিলাম একটু, আর ডিনারের ভিডিওটা করতে পারিনি, তার কারণ হচ্ছে বাচ্চাগুলোকেও খাওয়ানো ছিল, আর এই তাড়াহুড়োর মধ্যে ডিনারের ভিডিওটা করা হয়নি। আর ডিনারে ভালোই ছিল, আমরা চিকেন নিয়েছিলাম, তো চিকেন ছিল, একটা ভাজা দিয়েছিল, ডাল আর রুটি আর একটু রাইস দিয়েছিল, আর তারপরে দই ছিল। হ্যাঁ, তো দইটা তো আমরা কেউই খাইনি, আর লাস্টে আইসক্রিম দিয়েছিল। তো ব্যাস এইভাবেই একদম রাতটা কেটেই গেছিলো স্মুথলি। তারপরের দিন সকালেই তো আসানসোল স্টেশনে আমরা নেমে গেছি। আর আদি তো তৃষাকে বাই করছে, কিন্তু তৃষার মনটা খারাপ হয়ে গেছিলো যে কি হলো ব্যাপারটা, তখন ছিলাম, এবার বাই করতে হচ্ছে, তো ওরও একটু মুডটা অফ হয়ে গেছে ঘুম থেকে উঠে। তো ব্যাস এবার আমরা একে একে সব নিজের নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আসলে কি, যখন মথুরা থেকে ডাইরেক্ট ট্রেনটাতে আসি, তো এমনিতে তো সবই ভালো থাকে, সত্যিই ভালো থাকে, যে ওইখান থেকেই চাপি, আবার ঘরের দুয়ারেই নেমে পড়ি। কিন্তু সব থেকে বড় কথা হয়ে যায়, ঘর পৌঁছাতে অনেকটা লেট হয়ে যায়, মানে প্রায় একদম দুপুর 2:30-3টে বেজে যায়। কিন্তু যখন আমরা এই রাজধানীতে আসি, তো আমরা কিন্তু একদম সকাল সকাল ঘর পৌঁছে যাই। মানে এখন তো ওই 7টা বাজছিল, 7টা 10-এ ট্রেনটা নামিয়ে দিয়েছিল আমাদের আসানসোল স্টেশনে, আর বাড়িতে আমরা ওই 8:30 নাগাদ আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেছিলাম। আর আমরা তো প্রচণ্ড একটা গরম ভোগ করে এসেছিলাম ওখান থেকে, কিন্তু এখানে এসে আমরা দেখছি ওয়েদার কিন্তু তার তুলনায় অনেকটাই নরম, মানে সকালবেলাতে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল। কিন্তু আসার পর থেকে ওই যে দাবদাহ শুরু হয়েছে গরমের, বাপরে বাপ কী যে বলবো। আর কতদিন পরে এই রাস্তাগুলো দেখে এত যে ভালো লাগে, মানে ওটাই আমরা বলা বলি করি যে যখন স্টেশন ওই আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে, তো স্টেশনে ওই যে বাংলা লেখাগুলো থাকে, ওইগুলো দেখেই যে কত ভালো লাগে, মানে মনে হয় যেন কতদিন বাংলা লেখা দেখিনি, এরকম অবস্থা থাকে। আর এই যে আমরা আসানসোল থেকে বেরিয়ে গেছি, আর সকালবেলাতে না রাস্তাঘাটে জ্যামটাও কিন্তু থাকে না, বেশ ফাঁকা ফাঁকাই থাকে। আর সকালে যেহেতু রাস্তাঘাট ফাঁকা ছিল, তো সেই জন্য আমরা কিন্তু বাড়িতে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর এই যে ও বাড়ি পৌঁছে গেছে, আর ওর দাদু ওকে নিয়ে বাড়িতে ঢুকছে, ও তো খুব আনন্দ আর কি এতদিন পরে বাড়ি এসে। আর এই যে ওর ঠাকুমা, তারপরে আমার যা, সবাই ওয়েট করছিল ওর জন্য। আর আজকে তো এই গ্রামে পুজোও ছিল, ধর্মরাজের পুজো আর কি। তো ব্যাস, আর এই যে এখন চান টান হয়ে গেছে তার, আর খেলতে ব্যস্ত দাদার সাথে। এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আর কি। আসলে দুজনে একা একা থাকে, দেখা তো হয় খুবই, মানে বছরে ওই দুবারই, তো দুজনের খুব আনন্দ, ওরা একদম ছোটাছুটি করে খেলছে। আর ব্যাস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।